তামিম ইকবালের অভিষেক হয়েছে 2007 সালে। 2007 সাল থেকে এখন 2025, এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যতজন ওপেনিং আসছে অনেকেই চলে গেছে, কিন্তু তাইমের মতো এখনো কাউকে পাওয়া যায় নাই। তো আশা করি তাইমের মতো কেউ বাংলাদেশে আসুক, বাংলাদেশকে ভালো ক্রিকেট উপহার দেখ। আসলে যেহেতু সামনে চ্যাম্পিয়ন ট্রফি আসছে, তো তার একজন ভক্ত হিসাবে আমার মতে তার এই মুহূর্তে অবসরটা সঠিক হয়নি। সে যদি চ্যাম্পিয়ন ট্রফিটাতে আমাদেরকে দিত, তাহলে তার থেকে ভালো কিছু পেতাম। যদি সে আবার ব্যাক করে যে চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদেরকে উপহার দিব, যে আবার তার ওপেনিং দেখতে পারবো, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। তাইমের মতো একজন সিনিয়র প্লেয়ার চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতেছে। অবশ্যই আমাদের বাঙালিদের জন্য একটা কি বলবো, একটা ব্যথার মতোই, কারণ একটা বড় ধাক্কা হবে। সেহেতু যে একজন ভালো ব্যাটসম্যান ছিল বাংলাদেশের মধ্যে টপ ওয়ান, যার T20-তে 8,000 রান হয়েছে, তো ওয়ান ডে সব ফর্মেটে যেহেতু তিনি ন্যাশনালি ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দিচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদের বাঙালিদের জন্য বাংলাদেশের জন্য বড় একটা ধাক্কা হতে চলেছে, কারণ ক্রিকেটের জন্য। কারণ তিনি যেহেতু তিনি একেবারে সর্বোচ্চ লেভেলে বাংলাদেশের সর্বোচ্চ একজন ব্যাটার, সর্বসেরাই বলতে পারি একজন ব্যাটার যেহেতু তিনি ছেড়ে দিচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, তো সেজন্য তো একটা বড় ধাক্কা বাংলাদেশের জন্য। এই ধাক্কাটা আমাদের হয়তো ক্লিয়ার করতে আর কি প্রহায় উঠতে অনেক সময় লাগবে। যেমন ধরেন তামিম ইকবালের মতো আমাদের ওপেনার, যেমন এখন তানজিদ তামিম আছে, আরও অনেক অনেক ওপেনার আছে, কিন্তু তামিম ইকবালের মতো ওপেনার আমরা এখনও পাইনি আর সামনে পাবোও না। তো আমরা মনে করি তামিম ইকবাল ইজ বেস্ট, তামিম ইকবালই সেরা।